নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে এই চ্যানেলে আমি আবার একটা ভিডিও দিচ্ছি। নানা কারণে অনেক রকম ভাবে ব্যস্ত থাকার জন্য, আমার শরীর ভালো না থাকার জন্য আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। এখনো আমার গলা ঠিক হয়নি, আমি দুঃখিত সেই জন্য। যাই হোক, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, নতুন নতুন টিউটোরিয়াল, নতুন ধরনের ম্যাজিক এবং বিশেষ করে মেন্টালিজম আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আপনারা যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্টে লিখে জানান যে কেমন লাগছে। আমি দেখেছি অনেকেই ভিডিও দেখেন, ব্যাস চলে যান, কিন্তু কমেন্টে একটু লিখে যদি জানান আপনাদের কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার দর্শক, আমার প্রিয় দর্শকদের কেমন লাগছে, তারা সেই ম্যাজিকগুলো আদৌ করতে পারছে কিনা, বুঝতে পারছে কিনা। এটা আমাকে অনেক হেল্প করবে আমার চ্যানেলটা গ্রো করবার জন্য। আর লাইক আর শেয়ার করলে পরে আমার ভিডিওগুলো আপনার কাছে বারবার পৌঁছে যাবে। যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনার কাছে চলে যাবে। তাছাড়াও বেল আইকনটা কিন্তু আপনি প্রেস করে রাখবেন, আর নোটিফিকেশনটা অন রাখলে যে কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে তার ইনফরমেশন পৌঁছে যাবে। আপনি যদি ম্যাজিক ভালোবাসেন, ম্যাজিক দেখতে ভালোবাসেন, করতে ভালোবাসেন, নতুন নতুন সোজা অথচ প্রফেশনাল ম্যাজিক শিখতে চান এবং মেন্টালিজম শিখতে চান, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। আজকে আমি আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো সেটা অত্যন্ত সুন্দর এবং খুব মজার ম্যাজিক। ম্যাজিকের সাহায্যে আপনি বলতে পারবেন যে কারা মিথ্যা কথা বলছে এবং কে সত্যি কথা বলছে। চলুন, না দেখলে ঠিক বোঝানো যাবে না। আসুন তাহলে দেখা যাক ম্যাজিকটা কেমন দেখায় দর্শকের চোখে। ধরে নেওয়া যাক আমার স্টুডিওতে অনেকে আছে, কিন্তু আসলে কেউ নেই। কিন্তু আমি আপনাদেরকে এমনভাবে ম্যাজিকটা দেখাবো বা মেন্টালিজমটা দেখাবো, এটা অ্যাকচুয়ালি একটা মেন্টালিজম এফেক্ট। এমনভাবে মেন্টালিজমটা দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে দর্শকরা থাকলে এটা কেমন জমজমাট একটা মেন্টালিজম রুটিন হতে পারে। আপনি দর্শকদের মধ্যে থেকে 5 জনকে বেছে নিয়েছেন এবং তাদের মধ্যে একজনকে আপনি বলছেন আপনি সত্যবাদী, আর বাকি 4 জন আপনারা মিথ্যাবাদী। ধরে নেওয়া যাক যারা মিথ্যাবাদী তাদেরকে আপনি 4টে কাগজের টুকরো দিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বলছেন এর মধ্যে আপনারা খুব মজার কোনো মিথ্যা কথা লিখুন। এমন মজার মিথ্যা কথা লিখুন যাতে সবাই জানলে খুব হাসতে থাকে। যতটা সম্ভব এটাকে মজার মিথ্যা কথা আপনারা লিখুন। এই বলে 4 জন যারা মিথ্যা কথা বলবে তাদেরকে আপনি 4টে কাগজের টুকরো দিয়ে দিয়েছেন। আর 5 নম্বর যে দর্শক আছে তাকে বলছেন আপনি সত্যবাদী, সুতরাং আপনি এখানে এমন একটা সত্য কথা লিখবেন যেটা কেউ অস্বীকার করতে পারবে না। এই বলে তাকে একটা কাগজ দিয়ে দিয়েছেন। ধরে নেওয়া যাক যা মিথ্যা কথা বলছে তারা কি লিখছে তারা সেই মুহূর্তে বলবে না, কিন্তু আমি যেহেতু ম্যাজিকটা আপনাদেরকে শেখাবো বা আপনাদের বুঝবার সুবিধার জন্য আমি একবার পড়ে শোনাচ্ছি কি ধরনের মিথ্যা কথা তারা লিখতে পারে। যেমন একজন হয়তো লিখেছে আমার পোষা মাছ ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারে। দারুণ মিথ্যা কথা। 2 নম্বর দর্শক লিখেছে আমার মোবাইল ফোন নিজে নিজেই চার্জ হয়ে যায় শুধু আমার মুখের দিকে তাকালেই। দারুণ। আরেকজন লিখেছে আমি একবার নিজের ছায়াকে নিয়ে লুডো খেলেছি এবং হেরে গিয়েছি। নিজের ছায়াকে নিয়ে লুডো খেলেছে। আর 4 নম্বর যে মিথ্যাবাদী সে লিখেছে আমি চাঁদের উপরে একটা দোকান খুলেছি যেখানে রবিবার বিরিয়ানি বিক্রি হয়। বাবা, ঘুরে আসতে হবে। তাহলে এই 4 জন এরকম মজার মজার মিথ্যা কথা লিখে রেখেছে, দর্শকরা জানে না এবং লিখবার পরে তারা এরকম ভাঁজ করছে। আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তারা এরকম ভাবে ভাঁজ করছে, আপনিও জানেন না, দর্শকরাও জানে না,
কে কি লিখেছে। আর যে 5 নম্বর দর্শক, সে এর মধ্যে একটা সত্য কথা লিখেছে। যেমন ধরুন, লিখেছে হয়তো, সূর্য ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত জীবন সম্ভব নয়। একদম সত্যি কথা। সূর্য যদি না থাকে, একদিনেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী বরফে ঢেকে যাবে এবং সব শেষ হয়ে যাবে। তাহলে এটা একটা সত্যি কথা। সেও লিখে ঠিক একইভাবে ভাঁজ করেছে। এবার তাদের হাতে একটা স্টেপলার দিয়ে দিয়েছেন এবং এরা স্টেপলার দিয়ে স্টেপল করে দিচ্ছে। এই 1, 2, 3 স্টেবল করা হচ্ছে যাতে কাগজগুলো খুলে না যায়। এবং 5 নম্বর দর্শককেও আপনি দিয়ে দিচ্ছেন, সেও স্টেপল করে দিচ্ছে। এবার আপনি এতক্ষণ, দর্শকরা যতক্ষণ লিখছে বা স্টেপল করছে, ততক্ষণ আপনি অন্যদিকে তাকিয়েছিলেন। সুতরাং আপনার পক্ষে অসম্ভব জানা কে কি লিখেছে বা কে কি করছে। এবার আপনি বলুন যে এগুলোকে ভালো করে মিশিয়ে দিন, যাতে কোনটা কার আমার পক্ষে বোঝা সম্ভব না হয়। আর এরপর আপনি তাদেরকে একটা চার্ট দেখান, বা যদি ছোট জায়গা আপনি ম্যাজিকটা করেন 4-5 জনের জন্য, একটা কাগজ নিয়ে এই স্টারটাও এঁকে দিতে পারেন। এবং দর্শকদেরকে বলুন যে এই স্টারটা কি জানেন, এটাকে ইংরেজিতে বলা হয় পেন্টাগ্রাম, এবং এই পেন্টাগ্রাম মেন্টালিজমে খুব সাহায্য করে। এই স্টার এবং একটি পয়সা একসাথে যদি থাকে, একটা অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস করা সম্ভব। এই বলে আপনি মানি ব্যাগ থেকে ধরুন একটা কয়েন বার করলেন, বা অন্য কিছু বার করতে পারেন, যেমন ধরুন একটা মানে মাদুরি টাইপের কিছু বার করতে পারেন, আরো মজার হবে। সবাই ভাববে যে এটা নিশ্চয়ই কোনো পাওয়ার আছে। যাই হোক, আমি এটা 10 টাকা দিয়ে দেখাচ্ছি। এই 10 টাকা বার করুন এবং এই স্টারটাকে এখানে টেবিলের উপর রাখুন। রাখার পর বলুন যে দেখুন, এগুলো আমি চারিদিকে, এই যে 5টা কর্নার আছে, এই 5টা কাগজ আমি 5টা কর্নারে দিয়ে দিচ্ছি। এই বলে আপনি এই কাগজগুলোকে আবার ফার্দার একটু মিক্স করে দিতে পারেন যদি মনে করেন। তাহলে পরে এইভাবে মিক্স করবার পর আপনি সবগুলোকে দিয়ে দিন। যেমন ধরুন, এটা এখানে দিলেন, এটা এখানে দিলেন, এটা এখানে দিলেন, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। এবার বলুন যে এই যে পয়সাটা আছে, এই পয়সাটা মিথ্যা কথাকে বাদ দিয়ে সত্যি কথাটাকে খুঁজে বার করবে। এর এত ক্ষমতা আছে। যদি এই পেন্টাগ্রাম বা এই স্টারের উপরে যে কোনোভাবে আপনি মিথ্যা কথা বা সত্যি কথাটাকে যে কোনোভাবেই রাখুন না কেন, এই পয়সা খুঁজে বার করবে সত্যকে মিথ্যাকে বাদ দিয়ে। সুতরাং আপনি এখানে যে কোনো জায়গায় যে কোনো কাগজের ওপরে এটা রাখুন। ধরে নেওয়া যাক সে রাখলো এখানে, আর এর নাম্বার হচ্ছে 4। তাহলে বলুন যে দেখুন, আপনি যখন এখানে রেখেছেন, এটা নিশ্চয়ই একটা মিথ্যা কথা, সেই জন্য আপনি এখানে রেখেছেন। চলুন দেখি তো এটা মিথ্যা কথা না সত্যি কথা। এই বলে আপনি স্টেপলটা খুলুন এবং খুলে দেখান যে এটা সত্যি সত্যি একটা মিথ্যা কথা, এবং পড়ে শোনাতে হবে, কারণ পড়ে শোনালে তবেই মজাটা হবে। এখানে লেখা আছে কি, আমার মোবাইল ফোন নিজে নিজেই চার্জ হয়ে যায় শুধু আমার মুখের দিকে তাকালেই। এই দেখুন, মিথ্যা কথা। এবার বলুন যে এখানে 4 আছে, সুতরাং আপনাকে ক্লকওয়াইজ 4টে ঘর এগিয়ে যেতে হবে। ক্লকওয়াইজ ঘুরতে হবে, উল্টো দিকে নয়, মানে যেদিকে ঘড়ি ঘোরে। তাহলে 4, 1, 2, 3, 4, তাহলে এইখানে এসে শেষ হচ্ছে। তাহলে বলুন যে এটাও এই মানে এই পয়সাটা এইটাকেও খুঁজে বার করেছে, তার মানে এটাও মিথ্যা কথা আছে। চলুন খুলে দেখি এর মধ্যে কি লেখা আছে, মিথ্যা না সত্যি। এই ধরুন খোলা হলো এবং এর মধ্যে লেখা আছে
আমার পোষা মাছ ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারে। আমার পোষা মাছ ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারে। মিথ্যা কথা। তাহলে এই দুটো তো খুঁজে বার করেছে। এখানে আছে 2, তাহলে একে আবার ঘুরতে হবে 2 বার। তাহলে 1 আর এই 2, এই চলে এলো এখানে। তাহলে এখানে এটাকে খুঁজে বার করতে হবে। খুলে দেখা যাক এটা সত্যি না মিথ্যে। কিন্তু সব মিথ্যাগুলোকেই খুলে খুলে ও বার করবে, এত শক্তিশালী এই পয়সা। এখানে লেখা আছে, আমি একবার নিজের ছায়াকে নিয়ে লুডো খেলেছি এবং হেরে গিয়েছি। দেখুন আবার মিথ্যা কথা। আশ্চর্য ব্যাপার, তাই নয়? এখানে আছে 1, তার মানে এটা মুভ করবে, মাত্র একটা ঘর যাবে, এবং এটাও নিশ্চয়ই 4 নম্বর বা শেষ মিথ্যা কথা। দেখা যাক, খুলে পড়লেই আমরা বুঝতে পারবো এটা সত্যি কথা না মিথ্যা কথা। এই দেখুন, এখানে লেখা আছে, আমি চাঁদের উপরে একটা দোকান খুলেছি যেখানে রবিবার বিরিয়ানি বিক্রি হয়। মিথ্যা কথা। আশ্চর্য ব্যাপার, তাই নয়? ভেবে দেখুন, দর্শক যে কোনো জায়গায় রাখতে পারে এবং পয়সাটা ঠিক এক এক করে 4টে মিথ্যা কথাকে খুঁজে বার করেছে। 4টে মিথ্যা কথা খুঁজে বার করেছে এবং একটি মাত্র কাগজে রয়ে গেছে, এবং সেটা হবে সত্যি কথা। অবভিয়াসলি এটা সত্যি কথাই হতে হবে, কারণ আমরা 5 নম্বর লেখাটা ছিল সত্যি কথা। এবং দেখা যাক, তাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এতে কি লেখা আছে। আর এতে লেখা আছে, সূর্য ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত জীবন সম্ভব নয়। সত্যি কথা। আশা করি এই মেন্টালিজম এফেক্টটা আপনাদের ভালো লেগেছে। খুব সোজা দেখানো, এবং চলুন আপনাদেরকে শিখিয়ে দিই। স্কিপ করবেন না, কারণ একটা পয়েন্ট মিস করলে আপনারা বুঝতে পারবেন না পরবর্তী স্টেপে কি করতে হবে। চলুন শিখিয়ে দিই আপনাদেরকে এই অদ্ভুত মেন্টালিজম এফেক্ট। আশা করি আপনাদের এই ম্যাজিকটি ভালো লেগেছে। তবে এটা ম্যাজিক হিসেবে না দেখে মেন্টালিজম হিসেবে দেখালে এটা আরো চমকপ্রদ হয়। আমি এই মেন্টালিজম অনেককে দেখিয়েছি এবং সকলে খুব অবাক হয়ে গেছে কি করে সম্ভব যে একটা কয়েন যে কোনো জায়গায় রাখা হচ্ছে অথচ ঠিক মিথ্যা কথাটাকে খুঁজে বার করছে। তবে এটা 2 ভাবে হওয়া সম্ভব। আমি দুটোই আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে এটা মানে হতে পারে। এর জন্য প্রথমে যেটা দরকার হচ্ছে এই চার্টটা। আমি চার্টটা এখানে ধরে আছি, আপনারা ভিডিওটাকে পজ করুন এবং এর একটা কপি করে নিন, বা স্ক্রিনশট যদি নিয়ে রাখতে পারেন খুব ভালো। এখানে পজ করে এর একটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে আছে 1, আর 1-এর ঠিক উল্টো দিকে আছে 2, 2-এর এই দিকে চলে গেছে 3, 3-এর এখানে 4, 4-এর এখানে 5। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব জরুরি। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু এই মেন্টালিজম হবে না। ঠিক নাম্বারিং গুলো ঠিক মতন দেবেন। আর দরকার 5টা কাগজের টুকরো, মানে এই কাগজের টুকরো আপনি যে কোনো লোকের কাছ থেকে নিতে পারেন। ইনফ্যাক্ট যদি এটা আপনি মনে রাখতে পারেন তাহলে যে কোনো লোকের বাড়িতে গিয়ে তার কাছ থেকে একটা কাগজ চেয়ে নিয়ে হাতে এঁকেও আপনি এই ছকটা এঁকে নিতে পারেন, এই স্টারটা এঁকে নিতে পারেন ঠিক মতন নাম্বারিং করে, এবং সেখানেও আপনি ইমপ্রম্পটু ম্যাজিকটা দেখাতে পারেন। আর এরকম 5টা কাগজ নিয়ে নেবেন। এর মধ্যে কোনো প্রিপারেশন নেই, তবে প্রিপারেশন আছে কোথায় না, প্রিপারেশন আছে আপনারা যেটা ভাবতেও পারেননি, সেটা হচ্ছে এই স্টেপলারে। কেমন ধরনের প্রিপারেশন? স্টেপলারটা খুললে পরেই আপনারা জানেন এর ভেতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় স্টেপল পিনগুলো রাখা আছে।
পিনগুলো এরকম লম্বা লম্বা স্ট্যাকে আসে। এক একটা স্ট্যাকে প্রায় বোধহয় 50-100টা করে পিন থাকে, আমি ঠিক জানি না। তবে এরকম বড় স্টেপলার বা ছোট স্টেপলারও আপনি ব্যবহার করতে পারেন। এরকম মোটামুটি স্ট্যাকগুলো যে আসে, এরকম একটা স্ট্যাক নেবেন, নিয়ে একটা পার্মানেন্ট মার্কার পেন নেবেন। পার্মানেন্ট মার্কার পেন ফাইন টিপওয়ালা নেবেন। আমি একটু মোটা কালি ইউজ করছি, মোটা পেন ইউজ করছি, যাতে ক্যামেরায় আপনারা দেখতে পান সেই জন্য। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই কোণা থেকে মানে যেখান থেকে পিনগুলো স্টেপল হয় একটা একটা করে, সেই কোণা থেকে 5 নম্বর পিনটা একটু কালো মার্ক করে দেবেন, কালো ডট দিয়ে দেবেন। এই দেখুন 1 2 3 4 এই 5, এখানে আমি একটা কালো মার্ক করে দিয়েছি। দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আরেকবার বলি, এইখান থেকে 5 নম্বর পিনটা কালো মার্ক করা আছে। আর আপনি যদি এটা কোনো জায়গায়, এমন কোনো জায়গায় দেখান যেখানে আপনি হয়তো হতে পারে 2-3 বার দেখাতে হতে পারে, একই লোককে নয়, হয়তো এখানে দেখাচ্ছেন তারপর আরেকটু দূরে কোথাও গিয়ে আরেকবার দেখাবেন, সেরকম যদি হয় তাহলে পরে আপনি 5 নম্বর এবং 10 নম্বর 15 নম্বর এইরকম নাম্বারের পিনগুলোতে একটা করে কালো ডট দিয়ে রাখবেন। পার্মানেন্ট ইঙ্ক দিয়ে করবেন, এটা কিন্তু হোয়াইট বোর্ড ইঙ্ক, এটা দিয়ে করলে হবে না। এবার আপনি রেডি করে রাখুন। এই স্টেপলার, ছোট স্টেপলার যদি হয় আপনি ইজিলি পকেটে ক্যারি করতে পারেন। বাকি জিনিসগুলো দর্শকের কাছ থেকে নিয়ে নিলেন, নিয়ে আপনি ঠিক যেভাবে আমি ম্যাজিকটি দেখিয়েছি বা মেন্টালিজমটা দেখিয়েছি সেইভাবে আপনি দেখান। এই কাগজগুলো তাদের হাতে দিয়ে দিন। 4 জনকে বলুন আপনারা মিথ্যা কথা বলবেন এবং মজার মজার 4টে মিথ্যা কথা লিখুন এখানে। আর 5 নম্বর দর্শককে বলবেন যে আপনি এমন একটা সত্যি কথা লিখুন যেটা সকলেই জানে যেটা সত্যি, যে কোনো লোক এটা বিশ্বাস করবে যে এটা একটা সত্যি কথা। যেমন এখানে আমি লিখেছি, সূর্য ছাড়া পৃথিবীতে এক মুহূর্ত জীবন সম্ভব নয়। এই লেখার পরে আপনি অন্যদিকে যখন তাকিয়ে আছেন, আপনি ওদেরকে স্টেপলারটা দিন। প্রথমে দিন যারা 4 জন মিথ্যা কথা বলছে, এদেরকে লাইনে দাঁড় করান। মিথ্যা কথা বলছে যারা 4 জন পরপর দাঁড়িয়েছে, তারপরে সত্যবাদী একটু দূরে দাঁড়িয়ে আছে। প্রথম জনকে স্টেপলারটা দিন, বলুন যে আপনি আপনার কাগজটাকে স্টেপল করুন। এবার সে যখন স্টেপল করছে, মনে রাখবেন 5 নম্বর পিনটা কিন্তু মার্ক করা আছে। ও যখন স্টেপল করছে তখন একটা পিন এখানে স্টেপল হয়ে যাচ্ছে। তার মানে এখন যে মার্ক করা পিনটা আছে 5 নম্বরে ছিল, সেটা এখন 4 নম্বর পজিশনে আছে। ঠিক এইভাবে দ্বিতীয় জনকে আপনি স্টেপলারটা দিন, সেও এটাকে পিন করছে। এবার আছে 3 নম্বর পজিশনে মার্ক করা পিনটা। এবার থার্ড দর্শককে দিচ্ছেন, সেও স্টেপল করছে। এবার কিন্তু দ্বিতীয় পজিশনে চলে এসছে মার্ক করা পিনটা। এইবার ইনিও স্টেপল করছেন। এইবার কিন্তু পিনটা আছে ঠিক এইখানে যেটা মার্ক করা আছে। আপনি এই স্টেপলটা যখন ওনার হাতে দিচ্ছেন, যে সত্যি কথা লিখেছে, সেও ঠিক ওইভাবে ভাঁজ করে এটাকে পিন করছে। কিন্তু এখন এই পিনটা, এই দেখুন এইখানে একটা ছোট্ট কালো মার্কিং আছে। এটা দর্শকরা দেখতে পাবে না। আপনি তাদেরকে বলুন যে ভালো করে মিশিয়ে দিন, ওরা কাগজগুলোকে মিশিয়ে দিন। এবার আপনি যখন তাকাচ্ছেন তাদের দিকে ঘুরে, আপনি এই পেন্টাগ্রাম দেখাচ্ছেন, স্টারটা দেখাচ্ছেন, একটা কয়েন নিচ্ছেন, বা একটা তাবিজ হতে পারে, বা একটা চাইনিজ কয়েন হতে পারে, বা একটা অদ্ভুত ধরনের একটা আংটি হতে পারে, যেটা আরো কিউরিওসিটি গ্রো করবে দর্শকের। তারপর আপনি বলুন যে ঠিক আছে, দেখুন আপনারা তো মিশিয়ে দিয়েছেন, আপনি আসলে লক্ষ্য করছেন কোন পিনটায় মার্ক করা আছে, মানে কোন কাগজটা সত্যি কথা আছে। দেখুন আমি ক্যাজুয়ালি এগুলোকে নাড়তে নাড়তে আমি বুঝে যাচ্ছি যে সত্যি কথা হচ্ছে এইটা, এই যে পিনটায় মার্ক করা আছে, সুতরাং এইটা সত্যি কথা লেখা আছে। দর্শকদের কাছে কিন্তু সবকটাই সমান। আপনি এটাকে 3 নম্বর পজিশনে রাখলেন।
3 নম্বর পজিশনে রেখে ক্যাজুয়ালি যখন কথা বলছেন, এটা ক্যাজুয়ালি, কোন খুব সন্তর্পণে এরকম ভাবে করবেন না। দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে আপনি ভালো করে দেখে নিচ্ছেন, দেখে নিয়ে এটাকে 3 নম্বর পজিশনে রাখছেন, বলছেন যে দেখুন আমি এই স্টারের 5টা কোনায় 5টা রেখে দিচ্ছি, বলে উল্টো পাল্টা করে রাখছি। ধরুন এটা এখানে রাখলাম, তারপর ধরুন এটা এখানে রাখলাম। এইবার যে কোনো জায়গায় রাখতে পারেন। এইবার আপনি জানেন যে এটা মার্ক করা, যেটা সত্যি কথা আছে সেটা সবসময় 5 নম্বরে রাখতে হবে। মনে রাখবেন, মার্ক করা বা সত্যি কথাটা 5 নম্বরে থাকবেন, কিন্তু এটা খুব ক্যাজুয়ালি করতে হবে। যেমন আপনি বললেন যে দেখুন আমি যেমন তেমন ভাবে আমি এগুলোকে রেখে দিচ্ছি, হ্যাঁ ওকে। যে কোনো জায়গায় আপনি এই পয়সাটা রাখুন, এবং এই পয়সাটার এমন ক্ষমতা আছে, আর এই পেন্টাগ্রামের এমন ক্ষমতা আছে যে মিথ্যাগুলোকে বাদ দিয়ে সত্যি কথাটাকে রেখে দেবে। এবার এই কথাটা দুরকম মানে হতে পারে। একটা হচ্ছে প্রথমে ও একটা ভুল মানে মিথ্যা কথার উপরে রাখলো, ধরুন এখানে রাখলো। যদি এখানে রাখে এটা একটা মিথ্যা কথা, কারণ আমরা সকলেই জানি এটা সত্যি কথা, এখানে লেখা আছে। তাহলে এটা আপনি প্রথমে খুলে পড়ুন এবং সবাই হাসবে, কারণ এই প্রথমবার তারা শুনছে যে কে কি মিথ্যা কথা লিখেছে। এবার একটা বেশ মজার ব্যাপার হবে। তারপর বলুন যেখানে 3 আছে, সুতরাং আপনাকে ক্লকওয়াইজ ঘড়ি কাটা যেদিকে ঘুরে 3 নম্বর পজিশনেই রাখতে হবে। তো 1 2 3, তাহলে এখানে এলো, এটা অটোমেটিক হবে, এটাও পড়বে, খুলে পড়বেন এবং সবাই খুব মজা পাবে। সকলেই জানি এটাও মিথ্যা কথা। এখানে আছে 4, এবার বলুন যে 4 বার ঘুরুন, 1 2 3 4, তাহলে এখানে আসছে 2 নম্বর, 2 নম্বরটাও পড়লেন, এটাও মিথ্যা কথা। আর এখানে হচ্ছে 2, তাহলে এই হচ্ছে 1 আর 2, এই দেখুন এটাও মিথ্যা কথা। সুতরাং এই মিথ্যা কথাগুলো যখন পড়বেন খুব মজা হবে, এবং লাস্টে রয়ে যাবে একমাত্র সত্যি কথা, সে 5 নম্বরে কাগজটা। এটা অটোমেটিক্যালি হবে, আপনারা করে দেখবেন, এটা অটোমেটিক্যালি হবে, কারণ এর পেছনে ম্যাথামেটিক্স আছে, অঙ্ক আছে। আচ্ছা দেখুন, এভাবে আমি আরেকবার রেখে দিচ্ছি। এবার আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যখন আপনি বলছেন যে কয়েনটা যে কোনো একটা কাগজের ওপর রাখুন, সে অজান্তেই এই 5 নম্বরের ওপর রেখে দিল। তাহলে মেন্টালিজম ইচ্ছে অদ্ভুত আর কখনো হতে পারে না, বলে যে আপনি ইচ্ছা করে নিজের ইচ্ছা অনুযায়ী এখানে রেখেছেন। এবং আমি কি বলেছিলাম, এই পয়সাটার এমন ক্ষমতা আছে যে মিথ্যা কথাগুলোকে বাদ দেবে এবং সত্যি কথাটাকে ধরে রাখবে। তাহলে এখানে দেওয়ার মানে হচ্ছে, দেখুন কথাটাকে ঘুরিয়ে দিচ্ছি কেমন, এখানে দেওয়ার মানে হচ্ছে আপনি সত্যি কথাটাকে ধরে রেখেছেন আর এইগুলো বাদ দিয়ে দিয়েছেন। চলুন আপনাদের পড়ে শোনাই এক একটা মিথ্যা কথা এবং দেখা যাক এর মধ্যে সত্যি কথা আছে কিনা। এইবার আপনি একটা একটা করে প্রথমে পড়বেন, এবং পড়লে সেই আনন্দটা সকলে উপভোগ করবে, খুব মজা হবে। লাস্টে বলুন যে দেখুন এইটা হচ্ছে সত্যি কথা, দেখা যাক তো এটা সত্যি কথা কিনা। যখন পড়বে লেখা আছে সূর্য ছাড়া এক মুহূর্ত কোনো কেউ বাঁচতে পারে না, বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বা যেটা সত্যি কথা সেটা এখানে লেখা আছে। সকলেই এক কথা স্বীকার করবে যে হ্যাঁ এটাই সত্যি কথা, এবং আপনার মেন্টালিজম একটা অদ্ভুত অদ্ভুত একটা কনক্লুশনে শেষ হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্লাইম্যাক্স, ফ্যান্টাস্টিক ক্লাইম্যাক্স। আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করুন করে দেখান এবং আমাকে জানান যে আপনার দর্শকদের কেমন লেগেছে। আমাকে লিখে জানান আপনাদের এই টিউটোরিয়াল কেমন লেগেছে এবং কি ধরনের ম্যাজিক বা মেন্টালিজম আপনারা শিখতে চান। পরবর্তী এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, ম্যাজিক দেখান, আনন্দ দিন, আনন্দ